বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিগণ, আমি আজকে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। কিভাবে আমরা বিভিন্ন সময় ওমরা পালন করতে যাই, বিভিন্ন হজ ব্রত পালন করতে চাই, তখন ইহরামের কাপড় বাঁধার যে নিয়মটা, এই নিয়মটা আমরা অনেকেই বিষয়টা নিয়ে চিন্তিত থাকি। তো কিভাবে ইহরামের কাপড় পরিধান করতে হয় সেটা আমি নিজেও পরিধান করব এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। তো মূল বিষয় হলো, ইহরাম করার জন্য দুইটা টুকরা কাপড়ের প্রয়োজন হয়। দুই টুকরা কাপড় এবং একটা বেল্ট, যেখানে আপনার পাসপোর্ট রাখবেন, অত্যাবশ্যক জিনিসগুলি রাখবেন। মূল এই তিনটা হলো খুব জরুরি বিষয়। আর এক 2 ফিটের স্যান্ডেল জুতো। তো আমরা দুই পার্টের একটা পার্ট আমরা এখন হাতে নিচ্ছি। এখান থেকে আমরা দেখব যে ইহরামের এই কাপড়টা কিভাবে পরিধান করতে হয়। আমরা এটা ফার্স্টটাকে ওপেন করছি। ওপেন করে দু হাত দিয়ে এটাকে খুলে এটাকে আমরা ব্যাক সাইডে নিব। ব্যাক সাইডে নেওয়ার পরে যেটা করতে হবে, আপনারা দুটো মাথা একত্রে ধরবেন। প্রথম মাথাকে এই যে দুটো মাথা একত্রিত করে দেন হলো আমরা এটা এইভাবে করব। এভাবে করার পরে তো এই অবস্থায় আপনি যখন এটাকে আমরা জাস্ট এখান থেকে আটকাবো, আটকানোর পরে এটা এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো। আনার পরে আমরা এটাকে আরেকবার ফোল্ডিং করব। ফোল্ডিং করে দেন হলো এটাকে নিচের দিকে ফোল্ড করব। নিচের দিকে ফোল্ড করব, বাট আমার প্রয়োজন অনুযায়ী আমরা এটা চারদিক থেকে ঘুরিয়ে ফোল্ডিংটা করে এর উপরে দ্বিতীয় আরেকটা ফোল্ড করব। এই ফোল্ড করলে যেটা সুবিধা হবে, আপনার কাপড়টা টাকনুগিরের উপরে চলে আসবে। তো বেশ, এটা একদম ইজি হয়ে গেছে। এখন আমি হাঁটা, ডানে বামে চলা, এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটার উপরে গিয়ে আমরা বেল্ট পরিধান করব। যেই বেল্টে আমরা পাসপোর্ট রাখবো, এটার ভিতরে পাসপোর্ট রাখা যাবে। তো এই বেল্টটাকে আপনি এই জাস্ট ফোল্ডিং এর উপরে আপনি এভাবে পরিধান করবেন। যখন আমরা ফোল্ডিং এর উপর বেল্টটা করব, তখন আমাদের কাপড়টা আরো শক্ত হবে। হ্যাঁ, এখান থেকে ঢুকিয়ে এটা এখান থেকে দিয়ে আমরা এটাকে আটকাই দিতে পারি। তো এটা প্রয়োজন অনুযায়ী আমরা এভাবে করে নিলাম। এরপরে আমরা না, এটাকে যদি কেউ মনে করে যে আরেকটু উপরে উঠাবে, সেটা উঠাই দিতে পারো, কারণ আপনার বেল্টে তো আটকানো আছে। তো অ্যানাদার ওয়ে, এরপরে আমরা সেকেন্ড যে টুকরা কাপড়টুকু, সেটা আমরা হাতে নিব। হাতে নিয়ে এটা আবার পুনরায় খুলব। এই দুটো কাপড়, যেটা আসলে বলা হয় যে মৃত্যুর পরে এই কাপড় দিয়ে আমাদেরকে শেষ যাত্রা, অন্তিম যাত্রায় যেতে হবে। তো এই কাপড়টাকে এভাবে আমরা পিছনে নিয়ে, অনেকে যেটা করেন এভাবে সরাসরি রেখে দেন। এভাবে সরাসরি রেখে দিলে যেটা হয়, আমার এই সামনের অংশটা ওপেন থাকে। তো আমরা এটা না করে আমরা সুন্দর আরেকটা সিস্টেম করতে পারি। আপনার এই অংশটাকে জাস্ট নিয়ে এভাবে পিছন দিক থেকে বুঝিয়ে দিতে পারি। বুঝিয়ে দিলে দেন আপনার এখানে একটা হবে। আবার এই অংশটাকে আপনি পিছনে নিয়ে যাবেন। পিছনে নিয়ে আপনি কাপড়ের ভিতরে প্রথম টুকরার ভিতর দিয়ে আটকাই দিলেন। আটকাই দিলে, এই যে আমি আটকাই দিলাম, এখন কিন্তু ফ্রি হয়ে গেছে বিষয়টা। এখন মুভমেন্টে ফ্রি, ইজি হয়ে গেছে। আমি নামাজ পড়া, তারপরে হাঁটা চলা, কোনো কিছুতে আর বাঁধবে না। তো এই ছিল আজকের ইহরামের কাপড় পরিধানের যে ভিডিওটা। এটা আমরা যদি এখান থেকে কিছু শিখতে পারি, এটা আমাদের অর্জন।
আর ওমরায় সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভবিষ্যতে যারা যাবেন প্রত্যেকের জন্য আমরাও দোয়া করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।